মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে চলছে নানা আয়োজন। চট্টগ্রামের বিজয় মেলা নিয়ে জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, এবারে কিন্তু ভিন্ন প্রেক্ষাপট এবং পরিবর্তিত পটে বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সেক্ষেত্রে একটু জানতেই চাই যে কিভাবে উদযাপিত হচ্ছে চট্টগ্রামে, ব্যতিক্রম কি চোখে পড়ছে আপনার বিজয় মেলায়? আপনি ঠিকই বলেছেন, চট্টগ্রামে দেশের যে বিজয় মেলা হচ্ছে, চট্টগ্রামে 1989 সালে প্রথম সেই বিজয় মেলার সূচনা হয়েছিল এই চট্টগ্রামের এই কাজিদ্র এলাকার এই মাঠে, যেটা আমরা এখন আজকের বিজয় মেলা হচ্ছে। এটা হচ্ছে চট্টগ্রাম সার্কিট হাউসের সামনের যে মাঠ, সেখানে। এরপর আসলে যে অনেক দিন পরে যখন মানুষের সংখ্যা বেড়েছে, ব্যাপ্তি বেড়েছে, এরপরে এই পার্শ্ববর্তী আজিজ স্টেডিয়ামের যে আউটার স্টেডিয়াম আছে, সেখানে মেলা স্থানান্তরিত হয় এবং মেলার সময় কারো 30 দিন হয়ে যায়, 1 মাস ব্যাপী বিজয় মেলা হয়েছে। এবং চট্টগ্রাম থেকে দেখে আসলে সেই ধারাবাহিকতায় পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। কিন্তু এই বছর আসলে নতুন করে আবার এই মাঠে, যে 1989 সালে যে মাঠে বিজয় মেলার সূচনা হয়েছিল, সেই মাঠে এবার বিজয় মেলা হচ্ছে এবং খুব স্বল্প পরিসরে 6 দিন মাত্র, 6 দিনের জন্য এই বিজয় মেলা হচ্ছে এবার। এবং আগে এই মাঠে জিয়া স্মৃতি, প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতিরতে যে একটা পার্ক ছিল, জিয়া স্মৃতি পার্ক, সেটা বছরখানেক বিগত সরকারের সময় সেটা এখান থেকে অপসারণ করা হয় এবং সেই খালি মাঠে এবার বিজয় মেলা হচ্ছে। এবং অনেকের কাছে আগের স্মৃতি, যেটা 1989 সালে যে বিজয় মেলা হয়েছিল, সেই স্মৃতি এখন ফিরে এসেছে। এবং 6 দিনের জন্য যে বিজয় মেলা, আজকে শেষ দিন এবং গত বুধবার এই বিজয় মেলা শুরু হয়েছে এবং আজকে শেষ দিন। আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু শেষ দিন এবং 16 ডিসেম্বর, উপচে ভরা ভিড় এবং এত ভিড়ের মধ্যে মানুষ ঢুকতে পারছেন। আপনি দেখছেন, আমরাও আসলে অনেক চেষ্টা করেও সেখানে প্রবেশ করতে পারিনি, অনেকক্ষণ দাঁড়িয়েও। এবং একটু আগে এখানে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, পরে পুলিশ প্রশাসন এসে বের হওয়ার একটা পথ করে দিয়েছে। কিছুটা ভিড় কমলেই এখন আসলে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে এবং একটু পরে আরও বেশি ভিড় হবে, যেহেতু সন্ধ্যার পরে মূল ভিড়টা হয়। এবং গতকাল আমরা দেখেছি এই মেলাকে কেন্দ্র করে চট্টগ্রামের এই কাজিদ্রের আশেপাশে 1-2-3 কিলোমিটার যানজট ছিল এবং প্রচুর মানুষ ছিল, গাড়ি ছিল না। মানুষ অনেক অস্বস্তি, ভোগান্তিতে পড়েছে এবং আজকে সেটা আরও বেশি হবে বলে মনে হচ্ছে। এবং আমরা দেখেছিলাম আইন শৃঙ্খলার এবং শৃঙ্খলার কিছুটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এবং মানুষের মধ্যে আমরা দেখেছি অনেকে শিশু নিয়ে এসেছেন, তারা অনেক বিপাকে পড়েছেন এবং দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমরা দেখেছি অনেকে না ঢুকে বাচ্চা নিয়ে চলে যেতে আমরা দেখেছি এবং অনেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করতে দেখেছি যাতে বের হওয়ার এবং প্রবেশের 2টা পথ করার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। আমরা দেখছি যে সেটা পুলিশ চেষ্টা করছে, তবে সেখানে আমরা যেটা আগে ঢুকে যেটা দেখেছি, সেখানে বেচা বিক্রি চলছে, নানা ধরনের পশানি সাজিয়ে মানুষ বসেছে। এবং চট্টগ্রামের মানুষ সাধারণত মেলা পাগল এবং এই মেলাকে তারা কোনোভাবে মিস করতে চাইছেন। এই কারণে নারী পুরুষ এবং তরুণ এখানে মেলায় ছুটে আসছেন। এবং আজকে শেষ হওয়ার কথা থাকলে আমরা শুনেছি এটা আর 2 দিন বাড়াবে বলে আমরা শুনেছি। সেটা এখন নিশ্চিতভাবে কিছু বিজয় দিবসের উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ।